আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, জিলহজের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আই ইউদাহিয়া, এবং তোমাদের কেউ ইচ্ছা করে সে কুরবানি করবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি, তাহলে সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে, এগুলো যেন না কাটে। তাহলে আমরা যারা কুরবানি করব আমরা এগুলো কাটা থেকে বিরত থাকব, নখ চুল ইত্যাদি এগুলো কাটবো না। বিভিন্ন পশম বিভিন্ন জায়গা পরিষ্কার করার প্রয়োজন মনে হয়, এগুলো আমরা করব না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কুরবানির সওয়াব পাবে। এখন বিষয় হলো, যারা কুরবানি করব না তারাও কি এগুলো থেকে বিরত থাকবো? আপনি এগুলো থেকে বিরত থাকেন, কুরবানি করেন না, এখন বিরত থাকলে সওয়াব পাবেন কিনা এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, বা কেউ কেউ বলতে পারেন যে আপনি সওয়াব পাবেন না। কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যখন এই এই দিনগুলোর মধ্যে আপনি নখ কাটবেন না, চুল কাটবেন না, এটা সাদৃশ্য হয়ে যায় ওই আল্লাহর ওই নেক বান্দাদের সাথে যারা কুরবানি করবেন। আর কুরবানি করার তৌফিক আল্লাহ যাদেরকে দেন এবং যাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, তারা তো অবশ্যই আল্লাহ তাআলার নেক বান্দা। ওই নেক বান্দাদের সাথে আপনার সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে। সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আপনি এই আমলগুলো করলেন, কোরবানির সওয়াব পেলেন না, কিন্তু নেক বান্দার আমলের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই নেক বান্দার কাতারে দাঁড় করাতে পারেন।